আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ আজকে রেডিও বর্ণান্দার ফেসবুক লাইভে। অধর আছি আপনাদের সাথে। আর সেই সাথে শুরুতেই জানিয়ে দিচ্ছি, আজকে যেহেতু ঈদের আগে সান্ধ্য প্রদীপের লাস্ট শো, আর সেখান থেকে মানে ঈদের পরে হবে শো, বাট আজকে ঈদের আগে আজকে লাস্ট শো। তো সেইখান থেকে সবাইকে অগ্রিম ঈদুল আজহার শুভেচ্ছা। শেষের দিকে আরেকবার বলবো, কিন্তু শুরুতে একবার বলে দিলাম। তো নিশ্চয়ই আপনারা সাথে আছেন, যারা সাথে আছেন তারা তো আছেনই শুরু থেকে, আর যারা এখন যুক্ত হচ্ছেন তারা ঝটপট যুক্ত হয়ে যান। আর আজকের টপিকটা নিয়ে বলে ফেলুন যে কে কোথা থেকে শুনছেন দেখছেন, আর ঈদ নিয়ে আপনাদের প্রস্তুতি, প্ল্যান, পরিকল্পনা কোনো কিছু থাকলে সেটাও বলতে পারেন। শুরু থেকে আমার সাথে কিছু বন্ধুরা যুক্ত ছিলেন। উমর আলী ছিলেন, সাহরিয়ার হোসেন ছিলেন, নাসির হোসেন ছিলেন, এস এম মনিরুজ্জামান আল মনির ছিলেন, আর অনেক বন্ধুরা ছিলেন। তাদের কমেন্টসগুলো একটু দেখতে চাই, তবে তার আগে বলে দিতে চাই আজকে টপিকটা আমার কথা বলার টপিকটি কি ছিল, যে সামনে যেহেতু ঈদ, তো বিশেষ করে কোরবানি ঈদের আমাদের মানে ঈদুল ফিতরে, মানে রোজার যেটা ঈদ বলি আমরা, সেই ঈদে আমাদের ঘোরাফেরার অনেক অপশন থাকে, অনেক চিল করার অপশন থাকে। কিন্তু ঈদুল আজহায় আমাদের একটা আলাদা আনন্দ, সেটা হচ্ছে গোস্ত কাটাকাটি করা, সেটা বিলি করা, সেটা রান্না করা, খাওয়া দাওয়া, আত্মীয় স্বজন আসবে, তাদের বাড়িতে গেলে তারা খেতে দিবে, আমরা মানে এইটা হচ্ছে আমাদের মেন ফোকাস থাকে মাংসটা। আর ঈদুল ফিতরে বেশি ফোকাস থাকে কিসে? সেলামি পাওয়া, তাই না? তবে এই ঈদুল আজহাতেও কিন্তু সেলামি পাওয়ার একটা অপশন থাকে, মানে সেটা অতটা ফোকাস না হলেও কিন্তু এটা থাকেই আর কি, দুই ঈদেই থাকে, তবে এই ঈদেও থাকে। তো আমার প্রশ্ন হলো যে এবারে ঈদে আপনার টার্গেটটা কিসে? আমি কয়েকটা অপশনস দিয়েছি, তবে আপনি চাইলে এর বাহিরেও আপনার কোনো অপশন অ্যাড করতে পারেন। তো সেখান থেকে আমার ফার্স্ট অপশনটা হচ্ছে ঈদের সেলামিতে বেশি বেশি, সেকেন্ড অপশনটা হচ্ছে বেশি বেশি মাংস খাওয়াতে, আর এর পরের অপশনটা হচ্ছে বেশি বেশি ঘুমানোতে। অনেকে থাকে না যে অনেক কাজ করেছি, অফিস করেছি, দেন আমার একটু এখন রেস্টের দরকার। তো সেইখান থেকে হচ্ছে অনেকেই সেটা চাইবে যে কোরবানির দিন, যে মানে ঈদের দিন অনেক খাটাখাটনিও হয়েছে, আমি একটু রেস্ট করতে চাই, আমার যে কয়টা দিন ছুটি আছে আমি সেটাতে রেস্ট করবো না, এরকম অনেকেই বলেন। আবার অনেকেই থাকে এই কাজ তো থাকবেই, কিন্তু তারপরেও একটু ঘুরে ফিরে বেড়ানোর জন্য একটু সময় দরকার, নিজের জন্য এই সময়টা, মাইন্ড রিফ্রেশিংয়ের জন্য সময়টা দরকার। তো বেশি বেশি ঘোরাঘুরিতে কোনটা, এর বাহিরেও হতে পারে। আর যেহেতু ন্যান্সির গান প্লে করছি, তো সেইখান থেকে আপনারা যদি কোনো গান আপনাদের রিকোয়েস্টের তালিকা থাকে আমাকে বলবেন, আমি হচ্ছে শুনে দেওয়ার চেষ্টায় থাকবো। আর ঝটপট আপনারা আজকে লাইভটায় যুক্ত হয়ে যান, কে কোথা থেকে শুনছেন একটু ঝটপট বলে ফেলেন। আর ঈদের পরিকল্পনা কি, মানে যেহেতু ঈদের আগে আপনারটা, মানে ঈদের নট ঈদের আগে, ঈদে হচ্ছে আপনার টার্গেটটা কিসে? আমি অপশনগুলো দিয়েছি, আপনি অবশ্যই আপনারটা জানান, আর আমি আমারটা বলবো, কিন্তু আগে আপনারটা বলতে হবে, ঠিক আছে? তো এই মুহূর্তে শুরু থেকেই আমার সাথে কিছু বন্ধুরা ছিলেন, যেমন ছিলেন একটু আগে বলছিলাম এস এম মনিরুজ্জামান ছিলেন, কুষ্টিয়া থেকে যুক্ত হয়েছিলেন, তিনি সবসময় যুক্ত হন এবং আজকেও যুক্ত হয়েছিলেন। আর তারপরে ছিলেন আমাদের সাথে ওমর আলী ছিলেন সারিয়ার হোসেন। তো যারা এখন দেখছেন তারা অবশ্যই ঝটপট বলে ফেলুন। আর ঈদের আগে হচ্ছে যে আমাদের অনেক প্ল্যান পরিকল্পনা থাকে, কিন্তু তারপরেও হচ্ছে যে ঈদের মধ্যে আমাদের আলাদা প্ল্যান পরিকল্পনা থাকে, সেটাও কিন্তু আলাদা, ঠিক আছে? তো সেইখান থেকে আপনার এবার ঈদের টার্গেটটা কি সেটা আপনি বলতে পারেন। আমার কোনো মানে হতে পারে যে নির্দিষ্ট কোনো বাজেট নেই, কোনো টার্গেট নেই, কোনো লক্ষ্য নেই, হচ্ছে যে কোনো খরচ করার টেন্ডেন্সিও নেই, এরকম বিষয়টা, মানে কোনো পরিকল্পনা, সাশ্রয়, বাজেট বা আর কিছু মানে আদার্স অন্য কিছু হতে পারে। তো সেইখান থেকে বেশি সাজগুজ করে ঘোরাফেরা, মানে যে কোনো কিছু একটা হতেই পারে আপনার। আমি যে অপশনগুলো দিচ্ছি সেগুলোর বাহিরেও হতে পারে, কিন্তু সেটা কি, আপনার অপশনটা কি হবে সেটা একটু বলুন। সোহাগ আলী আছেন আমার সাথে এই মুহূর্তে। হাই আপু, যারা দেখছেন এই মুহূর্তে ঝটপট যুক্ত হয়ে যান আর জানিয়ে ফেলুন ঈদের মধ্যে আপনার টার্গেটটা কি, ঠিক আছে? ঝটপট বলে ফেলেন। আর এই মুহূর্তে যেহেতু সোহাগ আমার সাথে আছে, তো সোহাগ কি আমার নতুন বন্ধু? যদি হয়ে থাকেন অবশ্যই জানাবেন। শুধু বলেছেন হাই আপু, হাই সোহাগ ভাইয়া। আজকে টপিকটা নিয়ে বলতে হবে যে ঈদের টার্গেটটা কি আপনার। আমি কয়েকটা অপশন দিয়েছি, এই অপশনের মধ্যেও হতে পারে আবার বাহিরেও হতে পারে, মানে আপনি অ্যাড করতে পারেন এই অপশনগুলোর সাথে। তো আপনি আপনারটা জানান আর আমি আমারটা বলবো, কিন্তু হচ্ছে পরে, এখন নয়, ঠিক আছে? আর সাথে থাকার জন্য
থ্যাংক ইউ। আর হচ্ছে এই মুহূর্তে আমার সাথে আছে মারুফ আলী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লবণ দিদি, বেশি বেশি দোয়া করতে হবে আল্লাহর দরবারে যেন আমাদের কোরবানি কবুল হয়। আর হচ্ছে আরেকটা হলো সারা দুনিয়াতে তো শান্তি বর্ষিত হোক, যে দোয়া করতে হবে বেশি বেশি হচ্ছে বেশি বেশি, তাছাড়া সব কিছু এলোমেলো হচ্ছে। হ্যাঁ, এটা ঠিক আছে, কিন্তু হচ্ছে যে আমাদেরকে সব কিছুই মনে রাখতে হবে, আমাদের ইবাদত বন্দিগি মনে রাখতে হবে, আমাদের সততা, আমাদের চলাফেরা সব কিছুই মনে রাখতে হবে। আর সেই সাথে হচ্ছে যে আমাদের কোরবানিটা যেন সফলভাবে হয়, উপরওয়ালা যেন সেটা কবুল করেন, সেটাও দেখতে হবে। ঠিক আছে। আর আরেকটা বিষয়, সেটা সব শেষে বলবো, যে কি সেটা আপনারা বলুন তো, কোরবানির সময় একটা বিশেষ একটা কাজ আমাদেরকে করতে হয়, সেটা কি অবশ্যই বলবেন। আর মারুফ আলী, ধন্যবাদ আপনাকে সাথে থাকার জন্য। আর অবশ্যই আজকে টপিকটা নিয়ে বলবেন। আর ওয়ালাইকুম আসসালাম বলেছিলাম মনে হয়, না ভুলে গেছি, কে জানি না। যাই হোক, আবার বলে দিচ্ছি যেহেতু ভুলে গেছি। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ আপনাকে, শুক্রিয়া সাথে থাকার জন্য, যুক্ত হওয়ার জন্য। আর এই মুহূর্তে আছেন আমার সাথে হচ্ছে সোহাগ আলী। জি, আপনার নতুন বন্ধু, কেমন আছেন আপু? হ্যাঁ, নতুন বন্ধু যেহেতু, আপনাকে স্বাগত জানাচ্ছি আমার সকল অনুষ্ঠানের সাথে, প্লাস হচ্ছে রেডিও মহানন্দা পরিবারের সাথে স্বাগত আপনাকে। আপনি কি মানে আমার নতুন বন্ধু নাকি রেডিও মহানন্দার নতুন বন্ধু, কোনটা, এটাও একটা বিষয়। যদি দুটোই হয়ে থাকে তাহলে আপনাকে দুইখানেই স্বাগত। আর হচ্ছে আমার সাথে থাকতে গেলে একটু বেশি কথা বলতে হবে। তো আজকে টপিকটা নিয়ে বলুন যে আপনার এবার ঈদের টার্গেটটা কি। ঠিক আছে, ঝটপট বলে ফেলেন। মোফাজ্জল হোসেন আছেন। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা ভাইয়া, আপনি কেমন আছেন জানান। আর আজকে টপিকটা নিয়ে বলবেন। এস এম মনিরুজ্জামান আল মনির ছিলেন কুষ্টিয়া সদর, কুষ্টিয়া থেকে। মুক্ত মনে যুক্ত হয়ে গেলাম, ধন্যবাদ মুক্ত মনে যুক্ত হওয়ার জন্য, বরাবরের মতো যে আপনি সবসময় যুক্ত হন। আর হচ্ছে আমরা সবসময়ই হচ্ছে সব বন্ধুদেরকেই মনে রাখি, কোনো ব্যাপার না। এটা হচ্ছে যে আমরা সবসময়ই সবাইকে মনে রাখি। তো ঈদের মূল টার্গেট আমাদের সবচেয়ে বেশি সেটা কি, আমরা ঈদের মধ্যে কি করি, বেশি 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 ফেসবুক মানে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে সব কিছু ডিটেলে দিয়ে দিই, কিন্তু আসল জিনিসটাই বলতে ভুলে যাই আমরা, সেটা কি অবশ্যই বলতে হবে। ঠিক আছে। আর মুজাহিদ মৃদুল বলছে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম মৃদুল, কি অবস্থা? ঈদের মধ্যে টার্গেট কি তোমার? আর হচ্ছে মানে যেগুলো অপশন দিয়েছি সেগুলো কি টার্গেটের মধ্যে পড়ছে? মানে তোমার তো টার্গেট একটু ইউনিক আর হচ্ছে একটু আনকমন টাইপসের হয়, তো তোমার কোনটা অবশ্যই জানাও। এই মানে অপশনগুলো যেগুলো দিয়েছি সেগুলোর মধ্যে পড়ছে নাকি হচ্ছে আলাদা কিছু? যদি আলাদা কোনো অপশন থাকে তোমার ঈদের টার্গেট, তাহলে তুমি সেটা অ্যাড করতে পারো এই মুহূর্তে এবং আমাকে জানাতে পারো। তো অবশ্যই জানাও আর বলে ফেলো ঝটপট। আর বলছো আমার আপু একটা মজার বিষয়, সেটা কি একটু বলো, অবশ্যই জানাও মজার বিষয়টা কি। তুমি তাড়াতাড়ি বলে ফেলো তোমার মজার বিষয়টা, আমি কিন্তু এক্সাইটেড তোমার মজার বিষয়টা জানার জন্য, তো অবশ্যই বলো। আর হচ্ছে সোহাগ আলী বলছেন রেডিও মহানন্দার নতুন বন্ধু, তাহলে ওই যে বললাম যে রেডিও মহানন্দা এবং আমার শোয়ে দুইখানেই আপনাকে স্বাগত, এবং সেই সাথে আমার সাথে থাকতে গেলেও কিন্তু একটু বেশি কথা বলতে হবে। সো আজকে টপিকটা নিয়ে বলবেন ঈদে আপনার টার্গেটটা কি, হচ্ছে বেশি বেশি সেলামি পাওয়াতে, নাকি বেশি বেশি মাংস খাওয়াতে, নাকি বেশি বেশি ঘুমাতে, নাকি বেশি বেশি ঘোরাঘুরি করতে, কোনটা? এর বাইরেও হতে পারে, আপনি সেটাও অ্যাড করতে পারেন যে আসলে কোনটা হবে, মানে আপনার মনের মতো করে। তো ঝটপট বলে ফেলুন পরবর্তী কমেন্টে। আর আছেন আমার সাথে ইন্ডিয়া থেকে বলছেন বন্ধু, আপনার বাংলাতে নামটি বলবেন। ঠিক আছে, পরবর্তীতে যদি বাংলাতে নামটি বলেন তাহলে আমার জন্য খুবই সুবিধা হবে। আর সাথে থাকুন, অবশ্যই লিখুন যিনি ইন্ডিয়া থেকে বলছেন। মুজাহিদ মৃদুল বলছে পাশের রেডিওতে প্রিয় রেডিও সারা বেলার অনুষ্ঠান চলছে, আর হচ্ছে ফেসবুকে প্রিয় অপর প্রোগ্রাম চলছে। ওয়াও, মানে হচ্ছে দুইটা হার্টবিট, মানে হার্ট তো একটাই চলবে, ঠিক আছে, কিন্তু হচ্ছে দুইটা প্রিয়, মানে ডান অলিন্দ বাম অলিন্দ এটা বলা চলে, তাই না? তো যেহেতু দুটোই প্রয়োজন, তো সেইখান থেকে দুটোই, মানে খুবই চালাক্স প্রো ম্যাক্স, তাই না?
মানে ছোট মাথায় হচ্ছে বুদ্ধি বেশি, এটা হচ্ছে তার প্রমাণ। তো তুমি কোনটা শুনছো মনোযোগ দিয়ে, দুইটাই একসাথে কেমনে কি? একটা সময় ছিল যে হচ্ছে আমি করতাম, পড়াশোনা করতে করতে পাশে গানও চলতো, মাঝে মধ্যে পড়াশোনা করতাম, অঙ্কও করতাম, কিন্তু গানও চলতো, কিন্তু ওইটা করা যায়, কিন্তু দুইটা প্রোগ্রাম একসাথে কেমনে শোনা যায় সেটা আমি বুঝতে পারলাম না, একটু বুঝাই বলো। আকাশ আছেন আমার সাথে, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? গাজীপুর থেকে দেখছি। ওয়ালাইকুম আসসালাম আকাশ ভাইয়া, আমি অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? আর গাজীপুরে গরম কেমন, গরম কেমন লাগছে? আর ঈদের এবার টার্গেট কি আপনার? আমি কয়েকটা দেখেন আমার ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, মানে আমার যে ভিডিও লাইভটা চলছে এখন সেখানে হচ্ছে যে দেওয়া রয়েছে ক্যাপশনে, তো সেইখান থেকে আপনি অপশনগুলো নিতে পারেন। এছাড়া আপনি হচ্ছে আপনার কোনো অপশন থাকলে সেটা অ্যাড করে আমাকে জানাতে পারেন। মারুপালি আছেন, এবার ঈদের টার্গেট হচ্ছে তাকোয়া, আর তাকোয়া ঠিক সেই হচ্ছে বর্তমান পশুটা সুন্দর হচ্ছে কিনা, কোরবানি দিব, তো কোরবানি পশুটা সঠিক টাকা দিয়ে কেনা কিনা, তাহলে আমরা সাকসেসফুল হব দরবারে। এক্স্যাক্টলি, সেটা আমাদের সবারই মনে রাখা উচিত যে আমরা যে পশুটা কোরবানি দেব সেটা হচ্ছে আমাদের হালাল উপার্জনের কিনা, এবং কোরবানির পশুটা হালালভাবে কেনা কিনা, মানে সব কিছুই হচ্ছে মোটামুটি আমাদেরকে দেখে রাখতে হবে, আর তাকওয়া বজায় রাখতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে মেইন। তো ধন্যবাদ মারুফ আলী। এই মুহূর্তে কি করছেন অবশ্যই জানাবেন। আর সোহাগ আলী বলছেন আমি বেশি ঘুমাতে পছন্দ করি, তো আপনি কি হচ্ছে ঘুমাবেন নাকি মানে মাংস কাটাকাটি, বিলি করা, খাওয়া দাওয়া এগুলো করবেন না কিছুই, শুধু ঘুমাবেন নাকি? নাকি এটা করেন কখনো, মানে নাকি শুধু আমাকে জানানোর জন্য, মানে আমাকে বলার জন্য বলতে হয় তাই বললেন? কোনটা সত্যি করে বলবেন কিন্তু। আব্দুল খালেক আছে আমার সাথে, ধন্যবাদ, খুব সুন্দর আপনার নামটা, আমি শুকরিয়া আদায় করছি, সুন্দর একটা নাম। তো আপনার এই নামটা খুবই সুন্দর, ধন্যবাদ সাথে থাকার জন্য। আর আপনার কি অবস্থা, মানে ঈদে আপনার টার্গেটটা কি? ঠিক আছে, অবশ্যই জানান পরবর্তী কমেন্টে। আচ্ছা, আমার সাথে হচ্ছে মুজাহিদ মৃদুল আপু, এইটা আমার ঘোরাঘুরির ইচ্ছা অনেক, কিন্তু ছুটি কম। সেম অবস্থা তোমার মতো আমারও, আমার পরিকল্পনায় ছুটি, মানে আমার হচ্ছে ইচ্ছে আছে যে ঘোরাঘুরি করব, কিন্তু আসলে মাঝে মধ্যে ওই যে হয় না যে বিশেষ বিশেষ দিনগুলোর আগেই বিশেষ বিশেষ দিনগুলোর আগে আমরা হচ্ছে অসুস্থ হয়ে যায়। তো আমি বলবো যে মানে উপরওয়ালার কাছে দোয়া রাখো যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, আর সুস্থ হয়ে একটু ঘোরাফেরা করতে চাই, কারণ আমি কখনো হচ্ছে ঘোরাফেরার জন্য এতটা এক্সাইটেড থাকি না। মানে ঘোরাঘুরি করতে আমার প্রচুর ভালো লাগে, কিন্তু যখন থেকে হচ্ছে যে মানে একটু কাজের মধ্যে সবসময় থাকি, তখন হচ্ছে মনে হয় যে একটু রেস্ট করা দরকার, একটু ঘুমানো দরকার, আর ভাল লাগে না এরকম মনে হয়। কিন্তু কেন জানি এবার মনটা চাইছে, যদিও প্রচুর এইবারেও টায়ার্ড, কিন্তু তারপরেও হচ্ছে মনে হলো যে যদি ঠুস ঠাস করে ফুটুস করে মারা যায় তাহলে কি হবে। আমি যে এত ঘোরাঘুরি করতে পছন্দ করি সেটা আর হবে না, আমার আত্মাটা হচ্ছে তৃপ্তি নিয়ে মারা যাবে না, এরকম ফিল হচ্ছে আমার। তো সেইখান থেকে আমি ভাবলাম যে না, এবার একটু ঘোরাঘুরি প্ল্যান করবো, কিন্তু ছুটি কম, কি করব বলো? পরিকল্পনাটা তোমার কি বলো আমাকে, মুজাহিদ মিদুল, তাহলে তোমাকে ফলো করতে পারি আমি। মনিরা আক্তার শিরিন আছেন আমার সাথে এই মুহূর্তে। এইবার যে গরম আপু, ঈদের দিন বেশি করে গোস্ত রান্না করে নিব। হ্যাঁ, তবে একটা পরামর্শ আপনাদেরকে, যে হচ্ছে প্রচুর যেহেতু গরম, আবহাওয়া ঠান্ডা থাকলে ঠিক আছে মাংসটা খেতে পারবেন, বাট হচ্ছে আমি বলবো যতই আবহাওয়া ঠান্ডা থাক তারপরে পরিমাণ মতো খাবেন। একদিনে বেশি যে কোরবানির মাংস খেতে অনেক মজা, তো তাই বলে বেশি খেয়ে নেবেন না। এই সময় হয় কি ডিহাইড্রেশন হয়, আবার হচ্ছে অনেক প্রবলেম হয়, পেটের অনেক প্রবলেম হইতে পারে, দেন হচ্ছে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন। তো পরিমাণ মতো হচ্ছে গোস্ত খাবেন, আর অবশ্যই এক ধাক্কায় অনেকগুলা খাবেন না, আমি যেটা বলবো আর কি, কারণ গরম, প্রচণ্ড গরমে বেশি গরুর মাংস খাওয়াটা হচ্ছে স্বাস্থ্যের জন্য খুবই হানিকারক। যদি অনেকেই বলে যে কোরবানির মাংসতে উপরওয়ালার দোয়া থাকে, তো সেটার জন্য কিছু হয় না। তো সেইখান থেকে হচ্ছে মানে ওইটা আমি বলবো যে একটু কম করে পরিমাণ মতো খাবেন, কিন্তু পরিমাণ মতো খাবেন। তো ধন্যবাদ। আর মনিরা একটা শিরিন বলছে আপনার দাওয়াত থাকলো গোস্ত খাওয়ার। বিশ্বাস করবেন কিনা জানি না, আমি হচ্ছে ঈদের দিন তেমনটা খেতে পারি না, কারণ হচ্ছে ওই যে মাংসের একটা গন্ধ থাকে না, ওইটা হচ্ছে আমার হয়, অনেকে বলে যে
কোরবানির মাংস আবার কি। তো আমার কাছে এটা মনে হয় যে কোরবানির মাংস কাটাকাটি করার সময়, তারপরে হচ্ছে যে মানে সেগুলো করতে গিয়ে, বিলি করতে গিয়ে, মানে আদার্স আমার মাংসের একটা স্মেল থাকে, সেটা যখন পেটের মধ্যে চলে যায়, নাকের মধ্যে চলে যায়, তখন আর মাংসটা খাওয়ার অতটা রুচি থাকে না। আমি জানি না কারো এমন হয় কি না, বাট আমি ঈদের দিনটা খেতে পারি না, ঈদের পরে একটু ভালো করে খেতে পারি, কিন্তু ঈদের দিনটা পারি না। তো আপনি যদি আমাকে দাওয়াত দিতে চান তাহলে ঈদের পরে দিবেন, ঠিক আছে? তো থ্যাংক ইউ। আর মনে রাখতে চান আপনাকেও ঈদের দাওয়াত থাকলো, আমাদের বাসায় চলে আসবেন, ঠিক আছে? মুজাহিদ মিতুল বলছে, আপু তোমার প্রোগ্রাম যতক্ষণ চলবে ততক্ষণ রেডিওটাকে বইয়ের মতো খুলে রেখেছি, আর তোমার প্রোগ্রাম শেষ হলে আমার সাবেক সারাবেলার অনুষ্ঠান শুনবো। ও আচ্ছা, বুঝলাম। বুদ্ধু, অনেক বুদ্ধি তোমার। এত বুদ্ধি নিয়ে ঘুমাও কেমনে ভাই তুমি? একটু বলো তো আমাকে, একটু টিপসগুলো দিও। সোহাগ আলী আছে না, ঈদের দিন তো মাঠে তো কাজ করাই লাগবে, যেমন কোরবানি আছে তো মাঠে তো কাজ করতেই হবে। এটা ঠিক, আমি সেটাই জানতে চাইছিলাম। তবে হচ্ছে যে ঘোরাফেরা করেন না, মানে ঘোরাঘুরি করতে ভালো লাগে না নাকি? ছেলে মানুষের তো ঘুরতে ভালো লাগে যতদূর জানি আমি। এস এম মনিরুজ্জামান আল মনির বলছে, অধর আপু দেখতে তুমি অতি সুন্দর, ভালো নেই তোমার অন্তর। ছুটি কম কেন? ছুটি কম? আমাদের ছুটি কেন বেশি হয় না? ছুটি বেশির কথা যখন বলা যায় তখন বলে তুমি মিডিয়াতে কাজ করো, বেশি ছুটি নিবা না, এটা হচ্ছে বিষয়। টপিকটা এরকম। মারুবাড়ি বলছে, লবণ দিদি আপনি জানেন তো আপনার ভাই 17 থেকে 18 ঘন্টা একাই ডিউটি করতে হয় আপনার ভাইকে, তার নাম হচ্ছে দোকানদারি। হ্যাঁ, এটা তো জানি। আর বলছেন তারপরে ঈদের পরের দিন দাওয়াত দিলাম, আমাকে বাড়ি আসবেন দিদি, আল্লাহ বাঁচিয়ে রাখলে তাড়াতাড়ি, তা না হলে আমি রাগ করবো আরি আরি। ওকে, আমিও রাগ করবো, আপনিও আমার বাসায় আসবেন, কেমন? অবশ্যই। আর শুক্রিয়া, আপনার দাওয়াত গ্রহণ করলাম। দোয়া রাখবেন যেন আমি সুস্থ থাকি আর আপনার বাসায় যাইতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। তো দোয়া রাখবেন অবশ্যই। আর আছেন আমার সাথে আর কে টুটুল। এই ঈদে আমার টার্গেট সেলামি নেওয়ার আগে কোন আত্মীয়ের বাসায় ভালো রান্না হয়েছে সেটা খুঁজে বের করা। এক্স্যাক্টলি এরকম কিন্তু চাইছিলাম আমি, কারণ হচ্ছে আমি বলেছি শুরুতেই যে হচ্ছে আপনার অপশন এর বাইরে আমি যেগুলো দিয়েছি সেগুলোর মধ্যে হচ্ছে সেগুলোর বাইরেও হতে পারে, তো সেখান থেকে আর কে টুটুল দিয়েছে মানে সুন্দর একটা কমেন্ট। আমার ভালো লাগলো বিষয়টা, যে সিরিয়াসলি এটা হয় যে কার বাড়িতে ভালো রান্না হয়েছে। আমি খুঁজি একটু ডেজার্টের মধ্যে, ইদানিং আমি খুঁজি কি কি ডেজার্ট হয়েছে। আমার কিন্তু ওই যে ডিমের হালুয়া, ডিমের পুডিং, আমার এগুলো খুবই ভালো লাগে, একটু মিষ্টি কম থাকে ওগুলোতে, তো আমার ওইগুলো একটু বেশি খুঁজি। কিন্তু পায়েস খেতে দিলে আমার মেজাজটা খারাপ হয়ে যায়। পায়েস বলতে হচ্ছে হ্যাঁ, ওইটা বাসি যেটা হয়ে যায় ফ্রিজ থেকে বের করা, সেটা ভালো লাগে, কিন্তু গরম গরম ভালো লাগে না একদম, একটু ঠান্ডা ঠান্ডা হয়ে থাকবে ওটা ভালো লাগে। তবে হ্যাঁ, আমি ইদানিং খুঁজি একটু যে বাহির কার বাড়িতে একটু ভালো মন্দ রান্না হয়েছে আর কি, এটা হচ্ছে মজার বিষয়। থ্যাংক ইউ আর কে টুটুল, আর অনেক সুন্দর একটা বিষয় বলেছেন আপনি, আর ভালো লাগলো বিষয়টা, আমার খুবই পছন্দ হয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা, আমার সাথে এই মুহূর্তে হচ্ছে কে যেন কই আব্দুল খালেক আছেন। আপু লাইভে কয়টা থেকে চলে, লোকেশন কোথায় এটা? আমরা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ বাংলাদেশ থেকে, আপনি ইন্ডিয়া থেকে, আমরা বাংলাদেশ থেকে আছি। আর অবশ্যই আপনি শুনছেন এই মুহূর্তে রেডিও মহানদা 98.8 FM, ঠিক আছে? তো অবশ্যই সাথে থাকুন। খালেক না, এটা খালেক না, এটা কে? এর আগেরটা খালেক ছিল, এইটা কে তাহলে? আমার প্রশ্ন, আপনি কে যিনি কমেন্ট করেছেন? আপনার নামটা বাংলাতে লিখবেন যে আপনি কে, ঠিক আছে? আমি মিস করেছি, সরি। এর আগের কমেন্টটা খালেকে ছিল, কিন্তু এটা কে? ধন্যবাদ আপনাকে। আপনাকে একটা লাভ রিয়েক্ট দিলাম, আপনি অবশ্যই পরবর্তীতে আপনার আজকে নেটকে একটু জ্বালাচ্ছে মনে হয়, মেবি, আমি রিয়াকশনও দিতে পারছি না। সোহাগ বলছে, আপু আপনার ঈদের দাওয়াত রইলো, আপনারও ঈদের দাওয়াত রইলো। থ্যাংক ইউ। সবাই কত ঈদের দাওয়াত দিচ্ছে, সত্যি সত্যি যখন চলে যাব, যখন মানে সবাই বলবে ইস কি রে, একে একবার বলেছি আর চলে এসেছে, বিষয়টা এরকম হয়ে যাবে, ঠিক আছে? আমি যদি চলে যাই তাহলে কি হবে বুঝতে পারছেন? আর মানে বিন বুলায় মেহমান হইতে কি পরিমাণে যে ভালো লাগে এইটা হচ্ছে বলে বোঝানোর বাহিরে, ঠিক আছে? তো যদি বাই এনি চান্স চলে যায় তাহলে কি করবেন বলেন? আমার প্রশ্ন হচ্ছে এইটা, যে বাই এনি চান্স যদি চলে যায় তাহলে কি হবে? সোহাগ আলীর কাছে আমার প্রশ্ন। আর কে টুটুল বলছে, অধরার সাথে সান্ধ্য প্রদীপ শুনতে শুনতে ন্যান্সির গান আর ঈদের মুড, পুরাই মনটা ফ্রেশ হয়ে গেল। বাপ রে, এত কিউট কমেন্ট, মানে আর কে টুটুলের পক্ষ থেকে এটা হচ্ছে আনএক্সপেক্টেডলি হয়ে গেছে। আজকে মনে হয় আমার 4 আঙ্গুলের কপালটা ভালো,
আজকে ভালোই যাচ্ছে। তো সেখান থেকে আর্কিটুল থ্যাংক ইউ, আপনার শো সবসময় ভালো হয়। আমার বাড়িতে 2-3 জন আছেন যারা আপনার শোটা হচ্ছে শুনে, ঠিক আছে? আমি জানি না বিশ্বাস করবেন কিনা, বাট হচ্ছে শুনে, এটা সিরিয়াসলি বলছি। থ্যাংক ইউ আর সাথে থাকার জন্য। আপনাকেও ঈদের দাওয়াত রইল। মুজাহিদ মৃদুল আছে আমার সাথে। আপু ভাবছি ঈদের দিন তো কোরবানি প্লাস মাংস বিতরণেই চলে যাবে, 29-31 তারিখ পর্যন্ত প্রচুর ঘোরাঘুরি করে আবার 1 তারিখ ক্যাম্পাসে ফিরে যাব। কপাল, তোমার আর আমার কপাল একই রকম, একদম সেম, মানে এই অবস্থায় আর কি আর করার। চলো তুমি আর আমি গলা ধরে কান্নাকান্টি করি। মৃদুল ঠিক আছে। সেলিম আছেন আমার সাথে। ঈদের টার্গেট তোমাদের আনাচা খাওয়া। আনাচা কি জিনিস? ও আচ্ছা, চাঁপাইনবাবগঞ্জের ভাষা যেটা বলে আন্দাসা। আন্দাসা খেতে পারেন, তেল পিঠা যেটাকে বলা হয়। হ্যাঁ অবশ্যই, কেন নয়। বলছেন আমাদের আন্দাসা খাওয়া নাই, আমরা আছি বিদেশে, আমরা খেতে পাবো, তোমরা পেট ভরে খাও। খেতে পাবো না? ও আচ্ছা, অবশ্যই আপনি যখন আসবেন আমরা অবশ্যই আপনাকে বানিয়ে খাইয়ে দেবো, ঠিক আছে? আপনি কোথা থেকে বলছেন একটু বলবেন সেলিম। তোমার বাড়িতে ভালো রান্না হয়, যাহার বাড়িতে ভালো রান্না নাই বাড়িতে ভালো ভাত হয় খালি। আমি বুঝলাম না, একটু বাংলাটা ক্লিয়ার করে বলবেন, মানে কমাদারি ফুল স্টপ দিবেন, একটু বুঝিয়ে বলবেন, ঠিক আছে? ভালো রান্না যার বাড়িতে হয়, সবার বাড়িতেই হয়। ঈদের সময় তো একটু ভালো মন্দ রান্নার চেষ্টা করে সামর্থ্য অনুযায়ী। যাদের সামর্থ্য নেই তাদের তো করার কিছু নেই, কিন্তু সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করি। কিছু করার নেই, এটা করতে হয়, যেহেতু বছরে 2টা আমাদের আনন্দ দিন আসে। হাসান মাহমুদ আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ হাসান মাহমুদ যুক্ত হওয়ার জন্য। সেলিম আছে, পায়েস খাইয়া তোমরা খাইশ মিটাও। অবশ্যই আমরা খাই। আর কে টুটুল আছে আমার সাথে। ঈদে আমার একটাই প্ল্যান, খাওয়া, ঘুম আর খাওয়া, আবার খাওয়া। ডায়েট কই ডায়েট ঈদের পরে দেখা যাবে। এক্স্যাক্টলি, ডায়েট সেটা ঈদের পরে দেখা যাবে। ঈদের মাংস তো এই কোরবানির ঈদের মাংস, মানে কোরবানির ঈদ মানে তো মাংস খাওয়ার ধুম, তাই না? এটা হতেই পারে, স্বাভাবিক। আমিও আপনার সাথে লাইক দিলাম, থ্যাংক ইউ। মারুফ আলীও আছে আমার সাথে। টুটুল ভাই বলবে একটা ইত্যাদিতে দেখেছিলাম দিদি ঈদের দিন থেকে চুলা বন্ধ, 8 দিন খাবে পরের বাড়ি, সেটা হচ্ছে আমাদের কানের ভাইয়া টুটুল ভাইয়া মিষ্টি সুরের অধিকারিণী। ও আচ্ছা, টুটুল ভাইয়ার প্ল্যান এরকম, তাই বলছেন যে 8 দিন খাবে অন্যের বাড়িতে, ওই জন্য খুঁজে বেড়ায় যে কার বাড়িতে ভালো খাবার, তাই না? হ্যাঁ, আর কি টুটুল তাহলে হচ্ছে যে বুঝে নিয়েছেন। আপনার জন্য বেস্ট একটা কমেন্ট ছিল এই মুহূর্তে, থ্যাংক ইউ। হাসান মাহমুদ আছে, টুটুল ভাইয়াকে মেনশন করেছেন যে ভাইয়া কি ডুমুরের ফুল হয়ে গেছে, দেখা পাওয়া যায় না। ডুমুরের ফুল তো মাঝে মধ্যে দেখা যায়। তাও সোহাগ আলী বলছেন আপনি যদি আমার বাসায় আসেন তাহলে তো আমি অনেক খুশি হব। সিরিয়াসলি, যখন চলে যাব তাহলে হচ্ছে তখন বুঝবেন ঠেলা, বলবে যে আপু কেমন রে, চলে এসেছে, ডেকেছি বলে চলে আসতে হবে, এটা কোনো কথা? এরকমটা বলবেন। সোহাগ আলী আছেন, আপনি যদি আমার বাসায় আসেন। আচ্ছা, পড়লাম কমেন্ট মেবি। মনির আক্তার শিরিন আছেন, তাহলে ঈদের পরে দাওয়াত থাকলো। হ্যাঁ, এটার জন্য থ্যাংক ইউ, ঈদের পরেই যাব কেমন তাহলে। তবে শিরিন বাড়িটা কোথায়, অ্যাড্রেস তো জানি না। যদি চাঁপাইনবাবগঞ্জের মধ্যে যদি হয় তাহলে খুঁজে বের করতে পারবো, বাট চাঁপাইনবাবগঞ্জের কোথায় এটা তো, মানে আমি যেহেতু আপনাকে চিনি না বা কখনো দেখি নাই, তাহলে হবে কি করে হবে, মানে যেতে তো পারবো না। সেলিম আছেন সৌদি আরব থেকে বলছেন, থ্যাংক ইউ আপনার কোথা থেকে বলছেন সেটা বলার জন্য, শুক্রিয়া আমার সাথে যুক্ত হওয়ার জন্য। তবে আমি আর বেশি কথা বলবো না, আজকের মতো টাটা ভেবে জানাবো। যেতে যেতে আপনাদের জন্য সুন্দর সুন্দর গান রেখে যাচ্ছি। প্লাস হচ্ছে লাস্ট মোমেন্টে আমি যেটা বলতে চাই যে যেহেতু কোরবানি করব, আমরা মাংস বিলি করব, অনেক উচ্ছিষ্টাংশ তৈরি হবে, সৃষ্টি হবে মাংস কাটাকাটির পর। অনেক হচ্ছে বর্জ্য পদার্থ হচ্ছে যে আমাদের আশেপাশে জমা হবে। তারপর হচ্ছে আরেকটা বিষয়, রক্ত যেটা মানে গরু কাটাকাটির পর, তো সেইগুলা হচ্ছে যে আমরা যদি ওই আমাদের বর্জ্য ব্যবস্থাপনার প্রসেসটা আমরা মেনটেন করি এবং রক্তসহ মাটিগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে দেন হচ্ছে মাটি চাপা দিয়ে দিই ভালো করে, তাহলে হচ্ছে যে অবশ্যই আপনারা এই কাজটা করবেন এবং
বর্জ্য ব্যবস্থাপনা নিয়ম অনুযায়ী নির্দিষ্ট স্থানে যেখানে যেখানে কোরবানি করতে বলবেন সেখানে করবেন, এবং যদি পার্সোনালি বাসায় করেন বা নিজস্ব কোনো জায়গায় করেন তাহলে পরিবেশ যাতে দূষিত না হয় সেজন্য আপনি অবশ্যই সেই রক্ত বর্জ্য ব্যবস্থা মানে বর্জ্যগুলো যেগুলো থাকবে সেগুলো সবগুলো মাটি চাপা দিয়ে দিবেন। কেমন, একটা গর্ত করে সুন্দর করে মাটি চাপা দিয়ে দিবেন, আর চামড়াটা যেভাবে সংরক্ষণ করার সেভাবে সংরক্ষণ করবেন বা বিক্রি করবেন, বা সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার। এবং যাতে গন্ধ দুর্গন্ধ না ছড়ায় সেই ব্যবস্থার মতো করে আপনারা সেটা হচ্ছে যে কাজটা করবেন, যাতে পরিবেশ দূষিত না হয় আর সুন্দর থাকে বাতাস। ঠিক আছে, তো আজকের মতো টাটা, সবাইকে অগ্রিম ঈদুল আজহার শুভেচ্ছা। আর হ্যাঁ, আরও একটা কথা, রেডিও মহানন্দাই হচ্ছে যে ঈদুল আজহা উপলক্ষে 7 দিন ব্যাপী, ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত 7 দিন ব্যাপী বর্ণাঢ্য সব ঈদ আয়োজন রয়েছে। অনেক আপনাদের চাহিদা মতো প্রোগ্রাম করা হয়েছে, নাটক রয়েছে, হাসির নাটক রয়েছে, প্রেমের নাটক রয়েছে, তারপরে হচ্ছে যে তোমার জন্য আয়োজন রয়েছে কিচ্ছা কাহিনী, আলকাপ, রসগোল্লা, গম্ভীরা, মানে অনেক কিছু, ঈদ আনন্দে কিছুক্ষণ, আরও তারকা আড্ডা, অনেক কিছু রয়েছে, হারভেস্টার, মানে অনেক অনুষ্ঠান রয়েছে। অবশ্যই সেই অনুষ্ঠানগুলো উপভোগ করবেন এবং সেগুলো পরবর্তীতে মেইল দিয়ে আমাদেরকে জানাবেন কোন অনুষ্ঠানটা ভালো লেগেছে না লেগেছে। ঠিক আছে, তো আজকের মতো টাটা বাই বাই, আর সবাইকে ঈদের দাওয়াত থাকলো। যেগুলো বললাম মনে থাকবে তো, বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে প্রসেস করে সেইটা মেনটেন করতে হবে। ঠিক আছে, যাতে পরিবেশ দূষিত না হয় এবং সুন্দর থাকে। আজকের মতো শুভরাত্রি, সবাইকে অগ্রিম ঈদের দাওয়াত থাকলো, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই পরিমাণ মতো মাংস খাবেন, পানি খাবেন, কারণ হচ্ছে প্রচণ্ড গরম, বেশি গরুর মাংস খেলে অসুস্থ হতে পারেন, তো অল্প অল্প করে খাবেন। আজকের মতো শুভরাত্রি, আল্লাহ হাফেজ।